ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নির্দিষ্ট পোর্টালে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। গত 10 জুন থেকে শুরু করে 30 জুন পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। কোনো ছাত্রছাত্রীর ক্ষেত্রে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সম্পূর্ণ বিষয়টি আপনাদের সঙ্গে ধাপে ধাপে আলোচনা করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ নতুন ধাপগুলি জেনে নিন। ক্লাস 11-এ রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেই কাজটি করার আগে প্রথমে আমরা ইনস্টিটিউশনস লগইন অপশানে গিয়ে লগ ইন করে নেব। এই লগ ইন পেজে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নিতে হবে। এখানে কাউন্সিলের পোর্টালের নির্দিষ্ট বিদ্যালয়ের ড্যাশবোর্ডে চলে এসেছি। কাউন্সিলের পোর্টালে ক্লাস 11-এ ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করার আগে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেই কাজটি হলো সাবজেক্ট ওয়াইজ টিচার প্রোফাইল আপডেট। এখানে বাঁ দিকে অনেকগুলো অপশান আছে। এখান থেকে প্রোফাইল ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করব। তারপরে এখানে দেখবেন স্কুল এবং টিচার দুটি অপশান আছে। এখানে এই টিচার অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে টিচার ডেটা চলে আসবে। আপনার বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা 10+2 লেভেলে ক্লাস নিয়ে থাকেন তাদের নাম এখানে থাকবে। যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে নতুন অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য ডান দিকে এই অপশানটিতে ক্লিক করে আপনি একটি ফর্ম পাবেন। সেই ফর্মটি ফিল আপ করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকটি শিক্ষক বা শিক্ষিকা যারা এই উচ্চ মাধ্যমিক সেকশনের জন্য ক্লাস নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে প্রোফাইল আপডেট করতে হবে। যদি প্রোফাইল না থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ের জন্য নির্দিষ্ট শিক্ষক বা শিক্ষিকার প্রোফাইল অ্যাড করতে হবে। নির্দিষ্ট বিষয়ের শিক্ষক বা শিক্ষিকা না থাকলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করার সময় আপনি সেই বিষয়টি সিলেক্ট করতে পারবেন না। সাবজেক্ট লিস্টে সেই সাবজেক্টের নাম থাকবেই না। সুতরাং রেজিস্ট্রেশন করার আগে টিচার প্রোফাইল আপডেট করে নেবেন কিংবা প্রয়োজনে অ্যাড করে নেবেন। তাছাড়া ক্লাস 11-এ রেজিস্ট্রেশন করার সময় সেই সাবজেক্টগুলি দেখতে পাবেন না এবং সিলেক্ট করতেও পারবেন না। ক্লাস 11-এ রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আমরা বাঁ দিকে যে অপশানগুলি আছে সেই অপশানগুলি থেকে ফর্মস অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে স্কুল অ্যাপ্লিকেশন এই অপশানটিতে ক্লিক করব। তারপর এখানে ইম্পোর্ট বাংলা শিক্ষা ডেটা এই অপশানটিতে ক্লিক করব। রেজিস্ট্রেশন করার আগে এই ইম্পোর্টের কাজটি করতে হবে। বাংলা শিক্ষা পোর্টাল থেকে প্রত্যেকটি ছাত্রছাত্রীর ডেটা ইম্পোর্ট করতে হবে, তাছাড়া রেজিস্ট্রেশন করা যাবে না। বাংলা শিক্ষা পোর্টাল থেকে ছাত্রছাত্রীদের ডেটা ইম্পোর্ট করার জন্য এখানে দুটি পদ্ধতি আছে, যার মধ্যে একটি হলো এখানে দেখুন স্টুডেন্ট কোড লেখা আছে এবং একটি বক্স দেওয়া আছে। তারপর ডান দিকে আছে ইম্পোর্ট স্টুডেন্ট বাই কোড। যদি আপনারা একটি ছাত্রকে ইম্পোর্ট করতে চান বা রেজিস্ট্রেশন করার জন্য এখান থেকে ডেটা নিতে চান সেক্ষেত্রে এখানে স্টুডেন্ট কোড লিখতে হবে। বাংলা শিক্ষা পোর্টালে যে স্টুডেন্ট কোড আছে সেই কোডটি এখানে লিখতে হবে। তারপর এখানে এই ইম্পোর্ট স্টুডেন্ট বাই কোড এই অপশানটিতে ক্লিক করতে হবে। তাহলে সেই স্টুডেন্টটি এই কাউন্সিলের পোর্টালে ইম্পোর্ট হয়ে যাবে। তারপর আপনারা রেজিস্ট্রেশনের কাজটি করতে পারবেন। কিন্তু যদি এমনটা করতে চান, সমস্ত ছাত্রছাত্রীকে একসঙ্গে ইম্পোর্ট করতে চান, সেক্ষেত্রে ডান দিকে দেখুন একটি অপশান আছে ইম্পোর্ট অল স্টুডেন্ট ডেটা। এই অপশানে ক্লিক করে আপনারা বাংলা শিক্ষা পোর্টাল থেকে সমস্ত ডেটা ইম্পোর্ট করতে পারবেন। তারপর প্রত্যেকটি স্টুডেন্টকে একে একে রেজিস্ট্রেশনের কাজটি করতে পারবেন। ইম্পোর্ট করার পর এখানে সমস্ত স্টুডেন্ট ডেটা চলে আসবে। তারপর আপনি যদি সার্চ করতে চান সেক্ষেত্রে এখানে দেখুন স্ট্যাটাস তিনটি আছে, অল, ফর্ম সাবমিটেড, ফর্ম নট সাবমিটেড। এই তিনটি অপশান ব্যবহার করে প্রয়োজন মতো আপনারা সার্চ করতে পারবেন। তাছাড়াও এখানে পেজ লিমিট আছে, সার্চ বাই ফার্স্ট নেম, সার্চ বাই স্টুডেন্ট কোড। এখানে আপনারা এগুলো সিলেক্ট করে নিয়ে তারপর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করে সার্চ করতে পারবেন। এখানে বাংলা শিক্ষা পোর্টাল থেকে ডেটা ইনপুট করা হয়ে গেছে। এরপর এখানে দেখুন কোনো একটি স্টুডেন্টকে রেজিস্টার করতে চাইলে এখানে দেখুন এখানে স্টুডেন্টদের নাম আছে, কোড আছে, জেন্ডার আছে এবং স্ট্যাটাস দেওয়া আছে। এখানে দেখুন ফর্ম সাবমিশন পেন্ডিং। কোনো একটি স্টুডেন্টকে রেজিস্টার করতে চাইলে এখানে দেখুন অ্যাকশনের ঘরে দেখুন রেজিস্টার এবং তারপরে এখানে একটি আছে ডিলিট। যদি কোনো কারণে আপনি এই ক্যান্ডিডেটকে ডিলিট করতে চান সেক্ষেত্রে এই অপশানটিতে ক্লিক করে ডিলিট করতে পারবেন।
এবং রেজিস্টার করতে চাইলে এখানে আপনাকে এই রেজিস্টার অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশনের কাজটি করতে পারবেন। এখানে আমি রেজিস্টার করার জন্য এখানে এই রেজিস্টার অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ফর্ম এই পেজটি ওপেন হয়ে যাবে। এই ক্যান্ডিডেটের সমস্ত ডেটা বাংলা শিক্ষা পোর্টাল থেকে চলে এসেছে। এখানে সমস্ত ডেটা পেয়ে যাবেন। যদি কোনো ডেটা না থাকে সেক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টালে আপডেট করতে হবে। তারপর এখানে এই আপডেট পার্সোনাল ডিটেলস এই অপশানটিতে ক্লিক করতে হবে। তাহলেই বাংলা শিক্ষা পোর্টাল থেকে ডেটা এখানে চলে আসবে। এখানে পার্সোনাল ডিটেলস দেওয়া আছে। তারপর এখানে এই বক্সটিতে ক্লিক করতে হবে। অল ইনফরমেশন আর কারেক্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে পার্সোনাল ডিটেলসের পর একাডেমিক ডিটেলস চলে আসবে। এক্ষেত্রে প্রথমে কি আছে, মিডিয়াম অফ রাইটিং অ্যান্সার ইন এইচএস এক্সামিনেশন। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে বেঙ্গলি সিলেক্ট করলাম। তারপর এখানে দিস ক্যান্ডিডেট হ্যাজ পাসড ইন ইংলিশ ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। এই ক্যান্ডিডেটটি মাধ্যমিকে ইংলিশে পাস করেছে কিনা সেটি এখানে টিক দিতে হবে। তারপরে মাইগ্রেটিং, যদি অন্য কোনো বোর্ড থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারিতে আসে সেক্ষেত্রে এখানে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। সেই সঙ্গে সঙ্গে বোর্ড এখানে সিলেক্ট করতে হবে। তারপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং থার্ড ল্যাঙ্গুয়েজ। থার্ড ল্যাঙ্গুয়েজ কম্পালসারি নেই, সেক্ষেত্রে এখানে সিলেক্ট না করলেও চলবে। যদি কোনো ক্যান্ডিডেট মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক পাস করে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে ক্লাস 11-এ ভর্তি হয় সেক্ষেত্রে মাইগ্রেটিং অপশানটি নো হবে এবং এখানে বোর্ড সিলেক্ট করতে হবে। এখান থেকে WBBSE, WBBME এই সমস্ত বোর্ডগুলো আছে, যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য আপনারা সিলেক্ট করবেন। এখানে আমি WBBSE সিলেক্ট করলাম। তারপর এখানে আছে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2, এই দুটো সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আছে মার্কস অবটেন্ড ইন ক্লাস 10। ক্লাস 10-এ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যে মার্কস পেয়েছে সেখানে এক্ষেত্রে কয়েকটি সাবজেক্টের জন্য নম্বর লিখতে হবে। ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং জিওগ্রাফি এগুলির নম্বর লিখতে হবে। সেই সঙ্গে মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এবং ইয়ার অফ পাসিং এখান থেকে সিলেক্ট করতে হবে। অ্যাডমিশন ডেট এখানে সিলেক্ট করতে হবে। কোন ডেটে অ্যাডমিশন হয়েছে ক্লাস 11-এ সেক্ষেত্রে এটি এখানে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে দেখুন লাল কালিতে একটি নোটিশ দেওয়া আছে, টু ভিউ অল অ্যাপ্রুভড সাবজেক্ট ইন অফার্ড সাবজেক্ট লিস্ট প্লিজ অ্যাড টিচার ডেটা এগেনস্ট ইচ সাবজেক্ট ইন টিচার প্রোফাইল, দিস ইজ ম্যান্ডেটরি। আপনাদের প্রথমেই বলেছি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আগে টিচার ডেটা আপডেট করতে হবে। নির্দিষ্ট সাবজেক্টের জন্য টিচার ডেটা আপডেট না থাকলে এক্ষেত্রে আপনারা প্রোফাইলে সেই সাবজেক্টটি পাবেন না। সেই জন্য সবথেকে আগে প্রত্যেকটি সাবজেক্টের জন্য কমপক্ষে একজন টিচার অ্যাড করে নিন কিংবা আপডেট করে নিন। টিচার ডেটা কিভাবে আপডেট করতে হবে সেই সংক্রান্ত ভিডিও চ্যানেলে আছে কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সেই ভিডিও দেখতে পারবেন। তারপর এখানে সাবজেক্টস অফার্ড, প্রথমে আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তারপর নিচে আছে ইলেকটিভ সাবজেক্টস। এখানে দেখুন সিলেক্ট সেট, তিনটি সেট আছে আমরা জানি, সেট 1, সেট 2 এবং সেট 3। এই ক্যান্ডিডেট কোন সেট অনুযায়ী ক্লাস 11-এ ভর্তি হয়েছে সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি সেট 3 সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে সেট 3 এর অন্তর্গত যতগুলি অ্যাপ্রুভড সাবজেক্ট আপনার বিদ্যালয়ে আছে সেই সাবজেক্টগুলি এখানে শো করবে। তবে যদি অ্যাপ্রুভ সাবজেক্ট থাকে এবং টিচার ডেটা আপডেট না করে থাকেন সেক্ষেত্রে এখানে দেখাবে না। সেই জন্য সাবজেক্ট অ্যাপ্রুভড থাকলে টিচার ডেটা আপডেট করে নিন। এরপর এখানে দেখুন গ্রুপ ওয়াইজ সাবজেক্টের নাম দেওয়া আছে, সেই অনুযায়ী আপনাকে নিচে এখানে সিলেক্ট করতে হবে। প্রথমে এখানে আছে দেখুন কম্পালসারি ইলেকটিভ 1। এই ক্যান্ডিডেট কম্পালসারি ইলেকটিভ কোন সাবজেক্ট নিয়েছে সেখান থেকে এখানে আপনাকে গ্রুপটি দেখে নিয়ে সিলেক্ট করতে হবে। এই ক্যান্ডিডেট ধরুন বায়োলজিক্যাল সায়েন্স নিয়েছে, সেক্ষেত্রে এখান থেকে আমি এ সিলেক্ট করব। সঙ্গে সঙ্গে এই গ্রুপের জন্য যে সাবজেক্টগুলি অ্যাপ্রুভড আছে সেগুলি চলে আসবে, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি বায়োসায়েন্স সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে এই বক্সে সেই সাবজেক্ট চলে আসবে। একই রকমভাবে কম্পালসারি ইলেকটিভ 2, এখান থেকে এই ক্যান্ডিডেট যে সাবজেক্ট নিয়েছে সেটি সিলেক্ট করতে হবে। ধরুন এখান থেকে এই ক্যান্ডিডেট ই সাবজেক্ট অর্থাৎ ই গ্রুপ থেকে নিয়েছে, এখানে আমি ই সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে দেখুন আপনার বিদ্যালয়ের অ্যাপ্রুভড সাবজেক্ট এখানে চলে আসবে। তারপর এখানে এটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই এখানে সেই সাবজেক্টটি চলে আসবে।
তারপর এখানে কম্পালসারি ইলেকটিভ 3, এখান থেকে একই রকমভাবে গ্রুপ ওয়াইজ সিলেক্ট করতে হবে। এখানে ধরুন এইচ সিলেক্ট করব। সঙ্গে সঙ্গে এইচ গ্রুপ থেকে নির্দিষ্ট সাবজেক্টটি চলে আসবে এবং এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই এই বক্সে সেই সাবজেক্ট চলে আসবে। তারপর নিচে আছে অপশনাল ইলেকটিভ। যদি এই ক্যান্ডিডেট অপশনাল ইলেকটিভ সাবজেক্ট নিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একই রকমভাবে এখানে গ্রুপ সিলেক্ট করবেন। তারপর এখান থেকে দেখুন এখানে আমি সি সিলেক্ট করেছি, ম্যাথমেটিক্স সংস্কৃত চলে এসেছে, এক্ষেত্রে এখানে আমি সংস্কৃত সিলেক্ট করলাম। সঙ্গে সঙ্গে এই বক্সে সংস্কৃত চলে এসেছে। এইভাবে আপনাকে কম্পালসারি ইলেকটিভ এবং অপশনাল সাবজেক্টগুলি সিলেক্ট করতে হবে। তারপর এখানে নেক্সট ডকুমেন্ট আপলোড এই অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোডের পেজটি চলে আসবে। ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে এখানে দেখুন বাঁ দিকে আছে আপলোড পাসপোর্ট সাইজ কালার্ড ফটোগ্রাফ। এখানে দেখুন ফটোর সাইজ দেওয়া আছে মিনিমাম 10 কেবি এবং ম্যাক্সিমাম 50 কেবি, অর্থাৎ 10 থেকে 50 কেবির মধ্যে ফটো রিসাইজ করে নিয়ে এখানে আপলোড করতে হবে। এবং ডান দিকে দেখুন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট শুড বি ইন ব্ল্যাক ইঙ্ক অনলি। ক্যান্ডিডেটকে প্রথমে কালো কালিতে সিগনেচার করে নিতে হবে, তারপর সেটি স্ক্যান করে নিয়ে নির্দিষ্ট সাইজ বানিয়ে নিয়ে আপলোড করতে হবে। এক্ষেত্রেও 50 কেবি পর্যন্ত করা যেতে পারে। 10 কেবি থেকে 50 কেবি পর্যন্ত রিসাইজ করে নিয়ে আপলোড করতে হবে। এই দুটি আপলোড হয়ে গেলে এখানে এই টিক বক্সটিতে ক্লিক করতে হবে। তারপর এখানে সাবমিট ডকুমেন্টস এই অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলেই অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড হয়ে যাবে। আপনারা এইভাবে রেজিস্ট্রেশনের কাজটি করতে পারবেন। এইভাবে সাবমিট করার পর কোনো স্টুডেন্টের ডেটা যদি কারেকশন করতে চান তাহলে আবার আমরা এখান থেকে এই এইচএস রেজিস্ট্রেশন ফর্ম অপশানে ক্লিক করব। এখানে দেখুন এইচএস রেজিস্ট্রেশন ফর্ম, এখান থেকে সেশন সিলেক্ট করব 2024-25, তারপর এখানে সার্চ ক্লিক করব। সঙ্গে সঙ্গে যে স্টুডেন্টের ডেটা আমি সাবমিট করেছি সেই স্টুডেন্ট এখানে চলে আসবে। তারপর এখানে দেখুন অ্যাকশনের ঘরে এডিট একটি অপশান আছে, এই এডিট অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। যদি আপনি এই স্টুডেন্টকে ডিলিট করতে চান সেক্ষেত্রে এই ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করতে পারবেন। এখানে এডিট করার জন্য এই অপশানটিতে ক্লিক করলেই সমস্ত ডেটা আবার চলে আসবে এবং আপনারা এডিট করতে পারবেন। এইচএস রেজিস্ট্রেশন ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে এবং সাবমিট করতে হবে সেই সংক্রান্ত বিষয়টি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।